হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য এসেছি একটি নতুন অ্যাডমিশন আপডেট ভিডিও। আজকে আমরা আলোচনা করব জিলেট মপআপ 2023 নিয়ে। সো অনেকেই জানো যে জিলেটের কাউন্সেলিং চলছে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়ে গেছে, এখন মপআপ চলছে। তো তার জন্য তিনটে প্রশ্ন এসেছে। কিভাবে মপআপ করতে হবে, নাম্বার টু, কোন কলেজে কতগুলি সিট আছে, নাম্বার থ্রি, সেকেন্ড রাউন্ডের পরে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ডের পরে র্যাঙ্ক কত পর্যন্ত গেছে, যেগুলি থাকলে তুমি মপআপে উপরের দিকে বা ভালো কলেজ পেতে পারো। আর তার সঙ্গে সঙ্গে বারবার একটা প্রশ্ন আসছে, 5,000 তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করেছো, সেটা কি করে রিটার্ন পাবে? তো সেই সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত ধরনের সরকারি চাকরির আপডেট ও অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। চলো আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে। 5K রিটার্ন, এটা শিডিউল যেটা দিয়েছে সেটা নিয়ে আলোচনা হবে। দেন এই জায়গাটা দেখতেছো র্যাঙ্ক লিস্ট দেওয়া আছে, ক্লোজিং র্যাঙ্ক প্রত্যেকটা কলেজে আমি বলে দেবো। দেন এখানে ভ্যাকান্ট সিট, কোন কলেজে কতগুলো ভ্যাকান্ট সিট আছে। তার আগে আমরা চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে। জিলেটের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা যাই, গিয়ে ওখানে অপশন আছে রেজিস্ট্রেশন ফর মপআপ, সেখানে গিয়ে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আগের রাউন্ডের মতোই সেম ভাবে তোমার ডিটেলস দিতে হবে। সমস্ত ডিটেলস দেওয়ার পরে এই ক্যান্ডিডেটের অলরেডি মানে রেজিস্ট্রেশন করা ছিল, তাই এটা দেখাচ্ছে। যদি রেজিস্ট্রেশন করা না থাকে পরপর স্টেপ বাই স্টেপ যাবে। সো ক্লিক হিয়ারে ক্লিক করলে দেন এই জায়গাটায় গেল, আবার তুমি লগ ইন করবে। এখানে গিয়ে লগ ইন অপশন আছে, এখানে গিয়ে লগ ইন করবে। এই জায়গাটায় নিজের আইডি এবং রোল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা করেছো সেটা দিয়ে এখানে লগ ইন করবে। লগ ইন করার পরে আমরা এরকম সার্ফেসে যাব, ওটিপি যাবে ফোনে, অ্যাজ ইউজুয়াল আগের ফার্স্ট এন্ড সেকেন্ড রাউন্ডের মতো। এই জায়গাটা একটু চেঞ্জ এসছে। এই যে ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড, ইয়েস অর নো, ইয়েস। দেন এখানে নিজে পাসওয়ার্ডটা চাইছে, পাসওয়ার্ডটা দেবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখবে এরকম আমরা সেম আগের মতন খুলে যাচ্ছে। কিন্তু এখানে দেখো আগে 28টা কলেজ দেখাচ্ছিল, এখন 22টা কলেজ, কারণ 6খানা কলেজে সিট হচ্ছে জিরো। 6খানা কলেজে কোনো ধরনের কোনো সিট নেই। এবার পে রিকোয়ার্ড ফি, এখানে তোমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে যদি তুমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কলেজ না পেয়ে থেকে আসো, বা মপআপে কারা কারা পার্টিসিপেট করতে পারবে আমি সেপারেট ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ও এইখানে আই বাটনে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো সেটা। সো যারা আগে রাউন্ডে ছিলে কলেজ পাওনি, তারা 200 টাকা পে করবে। আর যারা নতুন করে রেজিস্ট্রেশন করছে তারা এখানে 1000 টাকা পে করবে। দেন যেই পেমেন্টটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার চয়েস ফিলিং এর অপশনটা খুলে যাবে। পেমেন্টটা আবার সঙ্গে সঙ্গে এখানে চয়েস ফিলিং যেটা আছে 22খানা কলেজে এখানে দেখায় 200 টাকায় যে পেমেন্ট করবে এইচডিএফসি এতে র্যাঙ্ক কার্ডে। তো এটা পেমেন্ট করার পরে এই জায়গাটায় খুলে যাচ্ছে। যেই এই জায়গাটা এলো আমার, এইখানে দেখতে পাচ্ছ আমাদের কলেজ শো করছে। দেখবে এখানে কিছু কিছু কলেজ কথার দ্বারা বলছে, আমি যাদবপুর, জলপাইগুড়ি, হ্যাঁ, তারপরে হচ্ছে বিএসটি দেখলাম, যেগুলো সব জিরো। এই কলেজগুলো এখানে শো করছে না, এই কলেজগুলো এখানে শো করছে না, সরি, এই কলেজগুলো এখানে শো করছে না। সো এইখানে যে যে কলেজগুলো শো করছে অ্যাজ ইউজুয়াল অ্যাড 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 করে করে যেমন আগে করেছিল করে নিতে পারবে। এখন তার থেকে বড় যেটা প্রশ্ন সেটা হলো এইখানে যে কোথায় কতগুলি সিট ফাঁকা আছে। দেখো আমি পরপর কলেজ ওয়াইজ গেছি। এইটা অলরেডি মানে আমি দুটো জিনিস আমার ফেসবুক পেজ ফার্মাসিতে আমি শেয়ার করবো, এটা অলরেডি শেয়ার করেছি মানে র্যাঙ্কটা, আর এই ভ্যাকান্ট পোস্টটাও শেয়ার করব। দেখো এখানে জিরো, বিসিডিএ জিরো। দেন বেঙ্গলের 3টে দেওয়া আছে, যদি এখানে আমি ক্যাটাগরিটা ডিলিট করে দিচ্ছি, ওই ক্যাটাগরি ফ্যাটাগরি অপশন ছিল, তো 3টাই বিএসটি, বাট 3টেই জিরো। হলদিয়া জিরো, ইনস্ট অফ জলপাইগুড়ি জিরো, যাদবপুর জিরো। সো এই টোটাল এখানে দেখবে 6খানা কলেজ বাদ গেছে। তারপরে যদি আসি এনএসএইচএম একটা, this is the NSHM, sorry, NSHM also zero, BCDA একটা, CIPT একটা, এমিনেন্ট একটা, MR একটা, দেন আনন্দ দুটো, বিসি রয় দুটো। এখানে প্রত্যেকটা কলেজে দেখো, তোমরা আস্তে আস্তে স্ক্রল করছে, তোমরা দেখে নিতে পারো, যাতে ভিডিও পজ করে কোথায় কতগুলি সিট তুমি পরপর দেখতে পাবে। দেখো হলদিয়া পরপর পরপর দেখতে পাবে। আর এখানে যদি দেখো কোনো জায়গায় একটা নাম দুবার আছে, তখন ক্যাটাগরির ব্যাপার আছে একটা, দেখবে এখানে কোড আছে একটা করে, এটা যে কোড আছে, দ্যাটস ওয়াই এটা এসেছে। টোটাল অতগুলা সিট ওখানে ফাঁকা আছে। ভারত টেকনোলজি 4টে, দেন এমআরপো, সানাকা 6টা, প্রত্যেকটা কলেজে ডিএমবিএ 6টা, প্রত্যেকটা কলেজে আমি এখানে কি করেছি সাজিয়েছি জিরো থেকে ম্যাক্সিমাম 0 1 2 3 4 এভাবেই পাবে। যত নিচের দিকে কলেজে নামবে
তত তুমি বেশি ভ্যাকেন্সি পাবে। এবার কোশ্চেন হচ্ছে দাদা কলেজটা সাজাবো কি করে? এই দুটো জিনিস আমাকে দেখতে হবে, ভ্যাকেন্সি আর আমার র্যাঙ্ক। আমার যতটা মনে হয় যাদের 300 প্লাস বা 400 প্লাস যারা কলেজ পাওনি, একমাত্র তারাই মনে হয় মপ আপ করছো, নাহলে কম বেশি সবাই কলেজ পেয়ে গেছো, অ্যাডমিশনও নিয়ে নিয়েছো। যাদের লেস দ্যান 300 র্যাঙ্ক, অনেক সময় 400 এর নিচেও র্যাঙ্ক যাদের, কিছু না কিছু কলেজ পেয়েছো, অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তারা কি করে বুঝবে? এইখানে যাবে। দেখো, জলপাইগুড়ি ইজ দ্য ক্লোজ, আর ভেবে লাভ নেই। 20 অব্দি গেছে, চলো ডান। ফাঁকা আছে কোথায়? ধরো ভারত টেকনোলজি ফাঁকা আছে, ভারত টেকনোলজি ফার্স্ট রাউন্ডে গেছে 277। এবার এইখানে আমার রাউন্ড লেখা আছে, দিস ইজ দ্য ফার্স্ট রাউন্ড, দেখো ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। এখানে সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, সেকেন্ড রাউন্ডে ভারত টেকনোলজি কত গেছে দেখি। ভারত টেকনোলজি সেকেন্ডে গেছে 296। ভারত টেকনোলজি সেকেন্ড রাউন্ডে যাবে, তোমার র্যাঙ্ক যদি 350 হয়, 350 বা 400 হয়, চারখানা সিট আমরা দেখেছি, তাহলে অবভিয়াসলি তোমাকে ভারত টেকনোলজি 1 নম্বরে রাখতে হবে, তাহলে পাওয়ার প্রবাবিলিটি থাকছে। তুমি ধরো বিসিডিএ তে একটা সিট থেকে বিসিডিএ কে একে রেখে দিলে 116, তোমার র্যাঙ্ক 350, কখনোই অত দূর পর্যন্ত যাবে না। তো তোমার যেটা র্যাঙ্ক, সেই র্যাঙ্কের কাছাকাছি যে কলেজগুলো কাট অফ গেছে, ধরো বিসিডিএ এই ভারত গুপ্তা অলসো ইজ দেয়ার 236, গুপ্তাও 350 অব্দি যাওয়া কঠিন। আমাকে দেখতে হবে বেশি র্যাঙ্ক কার কার আছে। 299 নেতাজি, তুমি যাদের 350 এক নেতাজি রাখতে পারো। কারো ধরো র্যাঙ্ক 250, সে ধরো অ্যাডমিশন নাওনি, যে কলেজ পেয়েছো তাতে পছন্দ হয়নি, তাদের ক্ষেত্রে কি সে বিসি রয়ে রাখতে পারে 83। সে দরকারে তার প্রবাবিলিটি, এই যে বেঙ্গল 159, যদি বেঙ্গলের 0 হয়ে গেছে সেকেন্ড রাউন্ডের পরে, বা 189, এই যে সিআইপিটি 191, এই যে র্যাঙ্ক গুলা কাট অফ গেছে, এই সমস্ত কলেজের মানে যেটা যেটা কাট অফ গেছে তার কাছাকাছি কলেজ তোমাকে রাখতে হবে অ্যাজ পার ইয়োর র্যাঙ্ক। যে এখানে তোমরা প্রত্যেকটা কলেজের র্যাঙ্ক কার্ড দেখতে পাচ্ছ, আমি একটা উপরে স্ক্রল করে নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছ এত দূর পর্যন্ত ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডে কত জায়গায় কাট অফ গেছে। ফার্স্ট রাউন্ড আমাদের কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট সেকেন্ড রাউন্ড। দিস ইজ দ্য সেকেন্ড রাউন্ড কাট অফ অ্যাজ পার দ্য কলেজ। দিস ইজ সেকেন্ড রাউন্ড কাট অফ 189। আফটার দ্যাট যে আমরা যাই এখানে, আফটার দ্যাট যদি আমরা এখানে যাই, এখানে এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমরা, প্রত্যেকটা কলেজের কাট অফ। তোমার ধরো 450 র্যাঙ্ক, অবভিয়াসলি তুমি টেকনো ইন্ডিয়াকে রাখো তোমার 1 নম্বরে। পাওয়ার প্রবাবিলিটি বাড়াতে চাইলে তুমি বিসিডিএ কে এখন একে রাখতে পারো, একটা ভ্যাকেন্সি আছে বলে, বাট পাওয়ার প্রবাবিলিটি বাড়াতে গেলে তোমার যদি 430 র্যাঙ্ক হয়, অবভিয়াসলি তোমাকে টেকনো ইন্ডিয়াকে একে রাখতে হবে, আনন্দকে 2-এ রাখতে হবে, তবেই তুমি কলেজ পাবে, তবেই তুমি কলেজ পাবে, নাহলে কিন্তু কলেজ পাওয়ার কোনো প্রবাবিলিটি থাকছে না। সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তুমি যদি কলেজ এনশিওর করতে যাও, তুমি অ্যাডমিশনটা এনশিওর করতে যাও, তাহলে তোমাকে এভাবেই কলেজগুলো সাজাতে হবে, আমি যেভাবে বলছি, তবেই তুমি কলেজগুলি পাবে। আদারওয়াইজ কলেজ পাওয়া কিন্তু আরো কঠিন হয়ে যাবে। একবার র্যাঙ্ক লিস্টে যায় এই জায়গাটায়, এখানে যেটা দেখানোর আছে, মপ আপ রাউন্ড চলবে 23 থেকে 25 পর্যন্ত, মানে 24 তারিখ এটা দেয়া আছে চয়েস ফিলিং এন্ড লকিং, এটাও 25 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। 27 তারিখে অ্যালটমেন্ট এটা চলে আসছে, 27 থেকে 30 এর মধ্যে অ্যাডমিশন নিতে হচ্ছে। এই অ্যাডমিশনের পরেই 5000 রিটার্নের গল্পটা আসবে, সেটা আমি তোমাদেরকে বলছি এই ভিডিওতে। এইখানে পরপর স্টেপ গুলো দেখিয়ে দিলাম মপ আপ রাউন্ডে, অ্যাজ ইউজুয়াল আগের রাউন্ডের মতো। কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ, আমার এখানে ভ্যাকান্ট সিট কতগুলো কোন কলেজে আছে, আমার এখানে কোন কলেজের সেকেন্ড রাউন্ডের কাট অফ কত গেছে, এইগুলো গুরুত্বপূর্ণ। এইগুলো তোমাদেরকে একটু গুরুত্ব করে দেখে নিতে হচ্ছে। এবার আছে 5000 রিটার্ন। এখানে বলি, সবার প্রশ্ন উত্তর একটাই, যে 5000 রিটার্ন যারা সেকেন্ড রাউন্ডে উইথড্র করেছো ভালো কথা, যারা উইথড্র করোনি আর টাকা তুলতে পারছো না, একদম মপ আপ কমপ্লিটের পরে তুমি যদি কোনো রাউন্ডে ভর্তি না নাও তবে কিছু একটা অ্যামাউন্ট ভর্তি পাবে। তবে যদি কোনো রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে তোমাদের প্রথম রাউন্ডে যদি 5000 পেমেন্ট করে রাখো, টাকাটা কিন্তু যে রাউন্ডে মপ আপেও যদি অ্যাডমিশন নাও সেখানে কনভার্ট হয়ে যাবে, সেই কলেজে চলে যাবে। এবার এখানে দেখা যাচ্ছে, if any candidate does not complete the admission process even after paying the seat acceptance fee and also does not withdraw part of মানে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করেছে, অ্যাডমিশনও নেয়নি, টাকাটা উইথড্র করেনি, এ পার্ট অফ দ্য ফি ইজ রিটার্নেবল। পুরো 5000 না, কিন্তু কিছুটা রিটার্নেবল অবশ্যই, অ্যাজ পার দ্য এক্সিস্টিং রুলস হিসাবে, বাট সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ বোর্ডের অ্যাপ্রুভালের উপর ডিপেন্ড করে। এইটা সবাইকে বলবো, যারা 5000 পে করেছো, ভর্তিও হওনি, আর তারপরে টাকাও তোলোনি, তারা 5000 কিছু অ্যামাউন্ট রিটার্ন পাবে, সেটা মপ আপ কমপ্লিট হোক। তারপরে এই যে অ্যাজ পার রিফান্ড রুল, কি করে রিফান্ড পাওয়া যায় সেটা আমি তোমাদেরকে বলে দেবো। আর যারা অলরেডি উইথড্র করেছো, তারা 60 to 90 ডেজ এর মধ্যে টাকাটা পাবে। এখানে লেখা আছে দেখো,
The period within a period 60 to 90 days after the closure of all round, সমস্ত রাউন্ড কমপ্লিটেড 60 থেকে 90 দিনের মাধ্যমে টাকা পাবে যারা উইথড্র করেছো। সেকেন্ড রাউন্ডে যারা উইথড্র করনি তাদের রুলস রেগুলেশন ডিটেলস ভিডিও আবার ফার্মাসিস্ট তানিম চ্যানেলে আসতে চলেছে। আর এই যে এই সিট ম্যাট্রিক্স এবং এই দুটো জিনিস আমি ফার্মাসিস্ট তানিম ফেসবুক পেজে শেয়ার করে দেবো। আগের এই সিরিজের বা জিলেটের যে ভিডিওগুলি আছে সেগুলি দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা এন্ড স্ক্রিনে এই জায়গাটায় গিয়ে জিলেট 2023 প্লেলিস্ট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। স্টিল কারো কোনো কনফিউশন থাকলে, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড উইথ দ্য ফার্মাসিস্ট তানিম for further update of any kind of pharma job, government job, or WB HRB update also. Thank you so much. Stay tuned with the pharmacist name.